আমি হোমে যে কাজগুলো ছিল মোটামুটি আমি আপনাদের দেখে ফেলেছি। এখন যে জিনিসটা কাজ করব, অর্থাৎ হোমের যে কাজগুলো ছিল আপনার আমার পূর্ববর্তী যে লেকচারগুলো ছিল সেখানে মোটামুটি আমি সবগুলো দেখে ফেলেছি। এখন ইনসার্টের নিয়ে কাজ করব। এখানে ইনসার্টের পিভট টেবিল একটা জিনিস আছে, আমি এটা এখনই দেখাবো না, কারণ পিভট টেবিলের কাজগুলো অ্যাডভান্স লেভেলের। আমি পিভট টেবিলটা আপনাদের পরে দেখাবো, এবং পিভট টেবিলের একটা প্রজেক্ট হবে, বড় ধরনের একটা প্রজেক্ট হবে। তো এই পিভট টেবিলে দেখাবো না। এখন টেবিলটা আমি হোমের ওখানে আমি টেবিলটা কীভাবে ক্রিয়েট করতে হয় আমি আগে দেখে দিয়েছি, এই জন্য টেবিল নিয়ে আলোচনা করতেছি না। এখন আমি একটা ছবি অনেক সময় দরকার হতে পারে, এটা দরকার হয়, প্রায় দরকার হয়, যে আপনি ছবি অ্যাড করতে যাচ্ছেন। সাপোজ আপনি একটা স্টুডেন্ট ডাটাবেস করতেছেন এক্সেলে, সেই ওখানে আপনার ছবিটা অ্যাড করতে হবে কোনো একটা স্টুডেন্টের, সেক্ষেত্রে কী করবেন? তাহলে অবশ্যই ছবিটা আপনার কম্পিউটার থাকতে হবে প্রথমে, বা পেন ড্রাইভে থাকায় সমস্যা নেই, যেখানে থাকুক না কেন আপনার ওই ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন। কীভাবে আনবেন সেটা হচ্ছে কথা। তো যেখানে আপনি আগে কার্সরটা আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার ছবিটা কোথায় আছে। যেমন আমি যদি বলি আমার ডেস্কটপ থেকে আমার একটা ফাইল আমি একটা পিকচার আনতে চাচ্ছি, যেমন আমার এখানে অনেকগুলো ছবি আছে, তার মধ্যে আমি একটা ছবি নিয়ে আসতে যাচ্ছি। যেমন আমি আমার হচ্ছিল লগোটা আমরা নিয়ে আসতে যাচ্ছি, চলে আসলো। এখন এই ছবিটা কেমন হবে, কোন ধরনের হবে, সেগুলো আমরা কাজ করতে পারি। আমরা এই ছবিটাকে কোন ধরনের হবে, আপনি ছবিটার ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। এখানে প্রত্যেকটা জিনিসই দেখেন, এটা দিলে এরকম হচ্ছে, এটা দিলে এরকম হচ্ছে, এটা দিলে এরকম হচ্ছে, এটা দিলে এরকম হচ্ছে, শ্যাডো দিবেন কি না, এটা অ্যাজ লাইক হচ্ছিল গ্রাফিক্স ডিজাইন ছোট ভার্সন একটা কাজ। এখানে যদি আরও কিছু অপশন আছে, আপনি ছবিটা এইভাবে দিবেন কিনা, মজা লাগছে না? যারা বিগিনার তারা হয়তো একটু মজা পাচ্ছেন এই কাজটা দেখে, যে ছবিগুলো আপনি কিভাবে অ্যাড করবেন আপনার এক্সেলে, এটা দেখালাম। নাইস। এটাও সুন্দর। এটা হচ্ছে যে একটা ছবি কিভাবে অ্যাড করতে হয়। দেখেন এখানে একটা শ্যাডো পড়লো। তো আমরা এক্সেল থেকে কিভাবে এক্সেলের মধ্যে কিভাবে একটা ছবি অ্যাড করতে হয় আমরা শিখে গেলাম। তো এই ছবিটাকে আমরা যদি আরও কিছু করতে চাই, আমি কিন্তু এখানে একটু এটা আমারও একসময় ভুল হতো, আমি ছবিটা অ্যাড করছি, বাট এটা করতে যাচ্ছি, চেঞ্জ করতে যাচ্ছি, বাট আমি চেঞ্জ করতে পারতেছি না, কোথা থেকে করবো? আপনার এই ছবিতে ক্লিক করার পরে ফরম্যাট নামে একটা অপশন আছে, হয়তো দেখা গেল আপনি এখানে আসছেন আর খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল আমার সেই ছবিটা, আমি কিভাবে এখন এডিট করব, মাথা নষ্ট। যে আপনি ঘুরতেছেন ইনসার্টে, আমি যেরকম ঘুরেছি ইনসার্টে, পেজ লেআউট, ফর্মুলা আমি যাচ্ছি, কিন্তু আমি একবার যে দেখেছিলাম যখন ছবিটা অ্যাড করেছিলাম তখন এটা নিয়ে আসছিল, তখন তো সেখানে করতে পারছিলাম, এখন তো আর পারতেছি না, তাহলে কিভাবে করব, তাই না? তো কোনো টেনশন নাই, সেটা হচ্ছে যে আপনি যখন ছবিতে ক্লিক করবেন, এখন দেখেন এইখানে যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিও ডেভেলপার সব কম্পিউটার পাবে না, এটা অ্যাড করতে হয়। তো আপনি যখন ছবিটা ক্লিক করলেন তখনই একটা জিনিস চলে আসছে নতুন করে, দেখেন ফরম্যাট, এটা ছবির বাইরে যখন ক্লিক করেন নাই, এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা এসে অনেক কিছু, এই ফরম্যাটে ক্লিক করার পরে আপনি এই দেখেন তো যেভাবে করতে চেয়েছিলেন সেভাবে পেয়েছেন কি না, পেয়ে গেছেন? এখন মজা লাগতেছে না? অবশ্যই মজা লাগার কথা। তো তারপর হচ্ছে কি, আপনাকে এই ইফেক্ট কি দিতে চাচ্ছেন, আপনার এই ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছিল এটাও করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমার কম্পিউটার ল্যাপটপের চার্জ শেষ হয়ে আসতেছে। আবার কালারটা কি দিতে যাচ্ছেন সেটা করতে পারবেন, অর্থাৎ আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। কি করেছিলাম, এখন কি হচ্ছে,
মনে করেন আপনি করে ফেলছেন সব কাজ, কিন্তু বাট আপনার পছন্দ হচ্ছে না। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি না আমার ছবিটা যেরকম ছিল আমি সেই রকমই চাচ্ছি। এখন আপনি কন্ট্রোল জেড চাপলে আপনি ওখানে যাবেন না তা না। দেখেন যে আপনার যে ছবিটা ছিল সেখানে কন্ট্রোল জেড গেলে পিছিয়ে যাচ্ছে, একটা সময় আসবে। বাট আপনি সেখানে না করে জাস্ট হচ্ছে আপনি এখানে রিসেট পিকচারটা দিলেই আপনার যে ছবি পিকচারটা ছিল সেরকম চলে আসবে। আবার দেখাচ্ছি, ধরেন হলো না, চলে গেল বেশি, কন্ট্রোল জেড দিয়ে ফেলছি আমি। ধরেন আমি এরকম একটা দিলাম, ছবিটা আমি আবার দেখাচ্ছি এরকম করে ফেলছি। এখন আমি ছবি চাচ্ছি আগের মতো নিয়ে আসতে, যেভাবে ছিল সেইভাবে আনতে যাচ্ছি। তাহলে কি ছবিতে ক্লিক করার ফরম্যাটে আসলো রিসেট পিকচার। আমি যদি এই পিকচারটাকে চেঞ্জ করতে চাই সে চেঞ্জও করতে পারবো। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ছবিটা। আমি হচ্ছে এখানে আবার আরেকটা কথা আছে, সেই ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন, সেই ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান সেটা কি হলো দেখেন, একটু দেখাচ্ছি আবার একটু সময় নিয়ে। কাজটা একটু মজারই বা যাই হোক, যদি এর ছবিটা এই আছে, আপনি যদি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেই ছবিটা রিমুভ হয়ে গেল। বাট এটা কিন্তু ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ না। আপনারা হয়তো ভাববেন যে আমি পেয়ে গেছি এখানে অনেক ইজিতে, আমি এখান থেকে করব না। ফটোশপের ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিফারেন্ট আছে। এইগুলো হচ্ছিল আপনার একটা ছবিটা কিভাবে অ্যাড করবেন। পিকচার ইফেক্টস সেই একই কথা, পিকচার ইফেক্টটা কীভাবে হবে সেখান দিতে পারবেন। পিকচার বর্ডারটা কি হবে, সেই বর্ডার কালারটা কি হবে এখান থেকে দিতে পারবেন। তারপর অর্থাৎ বিভিন্ন স্টাইল, আমি ওই যে বর্ডারটা দিয়েছেন ওই বর্ডারটা কালারটা কি হবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এই তারপর হচ্ছে পিকচার লেআউটটা কিভাবে হবে এখান থেকে। আপনি যদি এই লেআউটের একটা মজার একটা জিনিস আছে, সেটা হয়তো আমি পরবর্তী আরেকটা এসে লেকচার আমার আসবে, তো এই ছবিগুলো কিভাবে হবে সেগুলো দেখাবো। এই গেল। তারপর ছিল পিকচার আর কি আছে, এই পিকচারের হাইট কি হবে ওয়াইড কি হবে সেটা করা যাবে। পিকচার যদি আপনি ক্রপ করতে চান, ক্রপটা কতটুকু করবেন সেটাও করা যাবে। অনেকে আপনারা ফেসবুকে তো ক্রপ করেন তাই না। অর্থাৎ এটা কি হচ্ছে আপনার এই যে যেটা এটা আছে সম্পূর্ণ নিয়ে নিচ্ছে, যার কারণে হচ্ছে না এখানে ক্রপও করা যাবে সেই আপনার ইসের মতো। যখন ফেসবুকে ছবি অ্যাড করেন সেক্ষেত্রে তো আপনাদের ক্রপ করতে হয়, এখান থেকে করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ছবিটাকে আপনি যদি রোটেট করতে চান সেটাও করতে পারবেন। ফ্লিপ হরিজন্টাল যদি করতে চান সেটাও করতে পারবেন। ফ্লিপ ভার্টিক্যাল যদি করতে চান ভার্টিক্যাল করতে পারবেন। 90 ডিগ্রি করতে চান মানে কি রোটেট লেফট 90 ডিগ্রি আর রাইট 90 ডিগ্রি। তারপরে মোর অপশন যেটা আছে মোর রোটেশন, সেটা যদি করতে চান মোর রোটেশনও করতে পারবেন। যেটা হচ্ছিল এখানে গেছিল রোটেশন 270 ডিগ্রি। আপনি যদি এটাকে কমান বাড়ান যেভাবে করতে চান সেভাবে আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে অনায়াসে করতে পারবেন খুব সহজে। এই হলো কথা যে আমি একটা ছবি কিভাবে অ্যাড করব, সেই ছবিটা নিয়ে আমি কিভাবে কাজ করব। এখানে আমার এই লেকচারে অবশ্যই ভালো লাগছে আপনাদেরকে। তো আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, পরবর্তী লেকচারটা শেপ নিয়ে আমি কিছু দেখাবো পরবর্তী লেকচারে। যদি একসাথে করতে হয় তাহলে শেপ নিয়ে আমার কাজটা অনেক কম হয়ে যাবে। তো আমি একটা কিভাবে একটা ছবি অ্যাড করব শিখে ফেললাম। এই ছবিটাকে কিভাবে আমরা নিজের মতো করে সাজাবো সেটাও শিখে ফেললাম। ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন, এবং কি যদি কিছু জানা থাকে তাহলে কমেন্টস করেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।